বগুড়ায় হয়ে গেল শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে মার্স অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই পর্ব। নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে হয় এই প্রতিযোগিতা। সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন স্কুল কলেজ সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রতিটি গ্রুপে নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও গল্প বলায় প্রতিভা তুলে ধরেন শিক্ষার্থীরা। বগুড়া আঞ্চলিক পর্বে ৩ গ্রুপ থেকে ৪৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগী নির্বাচন করা হবে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের জন্য থাকবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অত্যন্ত সফল একটি কাজ, এই জন্য যে সারা বাংলাদেশের একদম তৃণমূল পর্যায় থেকে তারা এই যে আবৃত্তি, অভিনয়, গল্প বলা, গান, নৃত্য, যারা তাদের বিকশিত হওয়ার কোনো জায়গা পেত না, এইখানের মাধ্যমে কিন্তু বিকশিত হচ্ছে এবং আস্তে আস্তে তারা এইখান থেকে যে উৎসাহটা জন্মাচ্ছে, এই উৎসাহ জন্মের কারণেই কিন্তু তারা ভবিষ্যতে একজন আদর্শ শিল্পী হিসেবে গড়ে উঠবে, মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে, অসাম্প্রদায়িক চেতনার মানুষ হয়ে গড়ে উঠবে, এটা আমরা বিশ্বাস করি। এখানে বগুড়াতে বেশ পার্টিসিপেন্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বহু সংখ্যক, বিশেষ করে গান, নৃত্য, আবৃত্তিতে, অভিনয়ে এবং এক্সেপশনাল কিছু ছিল, কিছু অভিনয়, তারপরে আবৃত্তি, গানের কিছু শিল্পী আমাদের অনেক ভালো লেগেছে, কিছু নৃত্যের। আর এর মাধ্যমে তো বিকশিত হওয়ার একটা সুযোগ আছেই। যদি কর্পোরেট যে শাখাগুলো বা কর্পোরেট যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে বা শিল্প ইয়েগুলো আছে, তারা যদি এগিয়ে আসে, বাণিজ্য তো একটা বিষয়, বিজ্ঞাপনের একটা ব্যাপার থাকে, বিজ্ঞাপন করবেই। যদি তারা এগিয়ে আসে, সকলে এগিয়ে আসে, তাহলে আমাদের দেশে সংস্কৃতির মনা মানুষ এবং সফট, যাকে আমরা বলি কোমল হৃদয়ের মানুষ, অসাম্প্রদায়িকতা, এগুলো তৈরি হবে এবং আমাদের যে প্রতিভা, সে প্রতিভা বিকশিত হবে। আমরা যে একদম মফস্বল শহরের রুট লেভেলে যে আসছি, এটা আমার মনে হয় আসা উচিত। কারণ এখান থেকে যদি আমরা ভিত পাকা না করি, ঢাকায় গিয়ে কোনো লাভ হবে, এটা আমার ব্যক্তিগত মত। এখানে বহু ভালো ভালো শিল্পী, পুরুষ মেয়ে, অনেক ভালো বিভিন্ন ক্যাটাগরি, যেরকম রংপুরে আমার কাছে খুব ভালো লেগেছিল যে লিমিটেড কোম্পানি না, 4-5টা গান শিখে আসেনি, প্রত্যেকে 6-7টা গানের উপরে বেশি জানে। তো বগুড়াতে যেটা হলো সেটা হলো যে এখানে গতকালকে আমরা যাদের বিচার কার্য করলাম, তাদের ভিতর থেকে অনেক ছিল এবং এইখানে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা 5টা প্রথমে নিই, তারপর সেকেন্ডে আবার 3 জন না হয়, এই তরিকাতে গতকালকেও আমরা ওইভাবে নিয়েছি। আমি বলবো যে যতটুকু আমার মেধা কিংবা জ্ঞান গরিমা যতটুকু আছে, তাতে মনে করি যে এদেরকে নিয়ে যদি, যেরকম ঢাকায় যে যারা থাকেন, সেটা হয়তো তবলার একজন উস্তাদ থাকতে পারেন, উচ্চাঙ্গ সঙ্গীতের উস্তাদ থাকতে পারেন, ইনাদেরকে যদি রুট লেভেলে পাঠানো হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সঙ্গীতের, অভিনয়, নৃত্যকলার উন্নতি লাভ করবে বলে বিশ্বাস করি।